নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান। আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে, সেটি নিশ্চিতভাবেই রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দ্বাদশভাবে, ব্যয়ভাবে যে সংযোগ বা মহাসংযোগটি তৈরি হচ্ছে, যেটিকে আমরা বোধাদিত্য যোগ বলতে পারি। একটা স্ট্রং যোগ, একটা স্ট্রং ভাইব্রেশন বোধাদিত্য যোগের আছে। এই যোগটি কতটা বেটার ফলাফল মকরকে উপহার দিতে পারে? দেখুন, কার্যত মকর রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু হাউসের লর্ড হচ্ছে মার্গারি, তাদের ভাগ্যপতি এবং নিঃসন্দেহে তাদের ষষ্ঠ ভাবের অধিপতি। যদিও অষ্টমপতি গ্রহ, তিনি দ্বাদশে থাকবেন, রবি গ্রহ। এবং আমি কার্যত লক্ষ্য করেছি বা শাস্ত্রও বলছে যে ষষ্ঠপতি দ্বাদশে থাকা বা অষ্টমপতি দ্বাদশে থাকা বিপরীত রাজ্যকে সূচনা করে। কিন্তু বিপরীত রাজ্যের ফলাফল তো বিপরীতভাবেই আসে, সেটা আপনারা ডিসেম্বরের শেষ 15 দিন কিছুটা উপলব্ধি করেছেন। তবে জানুয়ারির প্রথম 15 দিন, যে 15 দিন এই বুধাদিত্য যোগটা স্ট্রং বলে মনে হচ্ছে, বুধাদিত্য যোগের অ্যাকচুয়াল ফলাফল যে 15 দিন আমরা পাবো, সেটি কিন্তু অপেক্ষাকৃত বেটার হতে পারে মকরের জন্য। কোন কোন বিষয়ে পজিটিভ হবে সেটা বুঝতে হবে। দেখুন, সবার প্রথমে দেখছি আমরা কি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং নবম ভাব এই সংযোগের সাথে কিন্তু ইনক্লুডেড। তৎসহ দ্বাদশে একটা কম্বিনেশন আমরা পেয়েছি। ফলাফল কি আসতে পারে? প্রথমত, যে সমস্ত জাতক জাতিকাদের হেলথের ইস্যুজ আছে, কোনো একটা হেলথ ইস্যুজ নিয়ে দীর্ঘমেয়াদী ভুগতে হয়, কোনো একটা স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী আপনার সমস্যাকে ফেস করতে হয়, তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা নিঃসন্দেহে দেখতে পারবো। যে স্বাস্থ্য উন্নতির একটা সম্ভাবনা এখানে থাকবে বিপরীত হার। তার মানে অনেকের ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে, অনেকের ক্ষেত্রেই মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হতে পারে, সম্ভাবনা প্রবল। আবার অনেকের জন্মস্থান থেকে দূরে, যেমন আপনার কলকাতায় জন্ম, আপনি চিকিৎসা করালেন হয়তো ব্যাঙ্গালোর। আপনার চট্টগ্রাম জন্ম, আপনি চিকিৎসা করালেন হয়তো ঢাকা। সো কোথাও যেন গিয়ে আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হতে পারে। এবং যার শুভ প্রভাব বা শুভ ফলাফল আমরা দেখতে পারব। দ্বিতীয়ত, যাদের ইতিমধ্যে কোনো না কোনো সার্জারি হয়েছে, কোনো না কোনো অপারেশন হয়েছে, কোনো না কোনোভাবে অপারেট যাদের হতে হয়েছে, তাদের কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাটাও রয়েছে। রিকভারি রেট হাই থাকবে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ প্রকাশের অবকাশ নেই। যে সমস্ত জাতক জাতিকারা রিকভারি নিয়ে সমস্যায় আছেন, চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন, নিশ্চিন্তে থাকুন। তবে বিদেশ যেতে গিয়ে মকরকে কিন্তু বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। যদিও দ্বাদশপতি আপনার জন্মছক সাপেক্ষে পঞ্চম ভাবে এই মুহূর্তে বসে আছেন, 5-12 কম্বিনেশন করেছে, কিন্তু কোথাও যেন গিয়ে একটা প্রবলেম আপনাকে বারংবার ফেস করতে হচ্ছে রিগার্ডিং ফরেন ল্যান্ড, রিগার্ডিং আপনার আউট অফ স্টেট। দূরের বিষয়, জন্মস্থান থেকে দূর যে বিষয়বস্তুগুলো, যেগুলো নেগেটিভ, যেগুলো বর্তমানে খুব একটা পজিটিভ জায়গায় নেই, যেগুলো বারংবার চিন্তা, ভাবনা, দুর্ভাবনা, দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাকে প্রোভাইড করছে, আমি স্ট্রংলি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বা ক্রমবর্ধমানভাবে বর্ধিত হবে। এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মাথায় রাখতে হবে মকরের, দেখুন, একটা তো হেলথ আমরা আলোচনা করলাম, অনেকটা বিস্তারিতভাবে আলোচনা করলাম। কনফিউশন যেটা নিয়ে আমাদের এখনো পর্যন্ত রয়েছে সেটি হলো দূর। যারা দূরে আছেন তাদের এক্স্যাক্টলি কি সমস্যা কারেন্টলি হচ্ছে? দেখুন, যারা দূরে আছেন অনেকেই দেখছেন কর্ম রিলেটেড সমস্যা, কর্মের সমস্যা। আপনি দেখতে পাচ্ছেন আপনি যেভাবে কর্মজীবনটাকে ডিল করছেন, সেখানে হয়তো কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো নেগেটিভিটি আসতে পারে। বা আমরা যদি আরো সহজভাবে বলার চেষ্টা করি, তো এটা বলা যেতে পারে কোনো না কোনোভাবে একটা মেন্টাল প্রেশার আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু একটা যথেষ্ট মেন্টাল প্রেশারের মধ্যে আপনি রয়েছেন। সেই প্রেশার কিন্তু মিনিমাইজ হয়ে যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি।
এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। মনে করা যায় যে সমস্ত জাতক জাতিকারা মকরের মেডিকেল প্রফেশনে আছেন, যে কোনোভাবে মেডিকেল প্রফেশনের সাথে আপনি সংযুক্ত থাকতে পারেন। আপনি একজন ডক্টর হতে পারেন, আপনি একজন নার্স হতে পারেন, আপনি যে কোনো মেডিকেল ডিপার্টমেন্টে কোনো রকমের প্রফেশনের সাথে হয়তো যুক্ত রয়েছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা মেডিকেল বিষয় নিয়ে সংযুক্ত, যাদের কর্মজীবন হচ্ছে হসপিটালে বা কোনো রকম শুশ্রূষালয়ে, তাদের পজিটিভিটি এক্সট্রিম বাড়তে পারে। তার মানে এই সিওরিটিটা তো আমি আপনাকে প্রোভাইড করতেই পারি যে মকর রাশির জাতক জাতিকাদের মেডিকেল প্রফেশন উইল বি গুড ইনাফ ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2025। 2025-এর জানুয়ারির প্রথম 15 দিন আপনার উন্নতি, আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটি নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সেটি নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করাটাই হয়তো অহেতুক বা অযৌক্তিক, এটা নিয়ে কোনো ডাউট নেই। মকরের দেখুন, একটা কথা আমি অবজার্ভ করলাম মকর রাশির ক্ষেত্রেও, মকরের সিচুয়েশন সবচেয়ে নেগেটিভ এটা তো না। আগের থেকে মকর ভালো আছেন, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো আছেন। এবার চলার পথে জীবনচক্রে স্বাস্থ্য সমস্যা হবে, শরীর থাকলে রোগ হবে, হ্যাঁ, যে কোনো ধরনের বিবাদ হবে, এগুলো তো স্বাভাবিক। কিন্তু মকরের আমরা কি দেখলাম, ইদানিংকালে হঠাৎ হঠাৎ জিনিস খারাপ হতে থাকে। আজকে এটা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আপনার এক্সপেন্স হচ্ছে, আরেকদিন আরেকটা খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য আপনার এক্সপেন্স হচ্ছে। সো লটস অফ এক্সপেন্স আপনার হচ্ছে, রাইট? যে কোনো কারণবশতই হতে পারে যে একটা এক্সপেন্সের পর্যায়ক্রমের মধ্যে আপনি কিন্তু বর্তমানে রয়েছেন। আমি ইউজুয়ালি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের এই যে এক্সপেন্স রিলেটেড ইস্যুস, এখানে কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার প্রবণতা অনেকটা বেশি রয়েছে। যারা এক্সপেন্স নিয়ে প্রবলেমে আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, তারা একটু রিল্যাক্সড থাকতে পারেন। আপনার এক্সপেন্সের মাত্রাক্রম কিন্তু কমে যাবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা লিগ্যাল প্রফেশনে আছেন, অ্যাটাচড উইথ এনি টাইপ অফ লিগ্যাল প্রফেশন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি কার্যত মনে করি। অর্থাৎ লিগ্যাল প্রফেশনের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। যারা ল লিটিগেশন নিয়ে কাজ করেন, লিগ্যাল প্রফেশনের সাথে অ্যাটাচ রয়েছেন, যে কোনো কেমিক্যাল রিলেটেড ম্যাটারের সাথে অ্যাটাচড, পেট্রোকেমিক্যাল রিলেটেড ম্যাটারের সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের পজিটিভিটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে গুরুজনদের স্বাস্থ্যহানির কারণে বা যে কারণেই হোক না কেন একটা হিউজ মেডিকেল এক্সপেন্স হয়ে গেছে। আর আপনারা জানেন মকর সাড়ে সাতির একদম শেষে দাঁড়িয়ে। আর ২-৩ মাসের মধ্যেই সাড়ে সাতি থেকে মকরের মুক্তি, মকরের জীবন স্রোতে নতুন পজিটিভিটি আসবে, এই অ্যাসিউরিটি আমি আপনাদের দিচ্ছি। মকর অনেকটা ভালো থাকতে পারবে। হ্যাঁ, এটা কার্যত ঠিক বুধাদিত্য যোগ যেটা দ্বাদশে তৈরি হবে এক্সট্রিম পজিটিভ মকরের জন্য নয়। দ্যাটস ভেরি ট্রু। বুধাদিত্য যোগ যেটি আপনার তৈরি হতে চলেছে, সেটি যে এক্সট্রিম পজিটিভ আমি কার্যত মনে করি না। তবে অন্ততপক্ষে এটা আপনাদের আমি জানাই, অন্ততপক্ষে এটা আপনাদের আমি জানাতে চাই, এক্সট্রিম পজিটিভ না হলেও এক্সট্রিম নেগেটিভ কিন্তু এই সংযোগ আপনাদের জন্য নয়। মাথায় রাখতে হবে, দূর বিষয়ে এবং অন্যান্য বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে কোনো রিলেটিভস রিলেটেড যাদের ল লিটিগেশন চলছে, যেখানে আপনার সবথেকে বড় সমস্যা আপনার রিলেটিভস, যেখানে আপনার সবথেকে বড় সমস্যা আপনার রিলেটিভসদের সাথে সম্পর্ক, এই যে রিলেটিভসদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, নেতিবাচক একটা জায়গা তৈরি হয়েছে, যেই জায়গাটিকে আপনি রিকভার করতে চাইছেন, নেতিবাচক জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন, বাট ইউ ডোন্ট নো হাউ টু গেট রিড ফ্রম দ্যাট সিচুয়েশন। আপনি জানেন না সেই পরিস্থিতি থেকে কিভাবে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করবেন। আমি এটুকু সিওরিটি আপনাদের প্রদান করছি যে যদি রাশি আপনার হয়ে থাকে মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু দেখতে পারবো, যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পারবো। এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে 2025-এর শুরুটা মকরের জন্য বেশ ভালো, বেশ ভালো। আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য শুভ,
অনেকেই রয়েছেন কর্মজীবনে, চাকরি করেন, স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। হয় না? চাকরির সাথে, সাথে কর্পোরেটে যারা চাকরি করেন, তাদের অনেকেই আমরা দেখি তারা স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন। আর বর্তমানে মকর সেই বিষয় নিয়ে একটা প্রবলেমে আছে। বর্তমানে মকর সেই বিষয় নিয়ে একটা অতিরিক্ত যন্ত্রণার মধ্যে রয়েছে। এটুকু সিওরিটি আমি মকর রাশির জাতক জাতিকাদের দিচ্ছি, যারা স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, স্কিলকে আরো বেশি রিজেনারেট করার কথা ভাবছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমশ বর্ধিত হবে। মাথায় রাখতে হবে মকরের যাদের হেলথ ইস্যুস চলছে, হেলথ ইস্যুস নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। পরিস্থিতি স্বাভাবিক হবে। মানসিক চাপটাকে কম নিতে হবে। গুরুজনদের হেলথ ইস্যুসের ডেভেলপমেন্ট রয়েছে। যদিও এই সমন্বয় কিছু, কিছু ক্ষেত্রে চাকরি জীবনে সাডেন কিছু প্রবলেম আনতে পারে। যদিও ভেরি ফ্যাটাল কোনো কিছু লক্ষ্য করতে পারছি না। যে প্রবলেমই আসুক না কেন, সেই প্রবলেম যে সমাধান হবে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। এবং মাথায় রাখতে হবে ল লিটিগেশন, যেকোনো হেলথ প্রবলেম, ইভেন এই সমস্ত প্রফেশনে যারা আছেন তাদের পজিটিভিটি বাড়বে। তবে এই সময় যেকোনো ইনভেস্টমেন্ট করার আগে ৫০ বার ভেবে ইনভেস্ট করবেন। ইনভেস্টমেন্টের জায়গাটা মধ্যম প্রকৃতির। বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। কারোর কথার উপরে বেস্ট করে ইনভেস্ট একদমই করবেন না। যাই ইনভেস্ট করুন না কেন লিখিতভাবে ইনভেস্ট করতে হবে, সেটা কিন্তু ফ্যাক্ট। তো চেষ্টা করুন লিখিতভাবে ইনভেস্ট করার। ইনভেস্টমেন্ট যদি ঠিকঠাকভাবে করতে পারেন, আমার মনে হয় পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কারেন্ট সিচুয়েশন থেকে অন্তত বেটার একটা সিচুয়েশনে আপনি নিজেকে পৌঁছতে পারবেন। মাথায় রাখতে হবে মকর রাশির ২০২৫ এর শুরুটা নেগেটিভ নয়। ইভেন ভিনাসের অবস্থানও আপনাদের জন্য যথেষ্ট শুভ। যে কারণে কর্মজীবনে যাই হোক না কেন এক্সট্রিম নেগেটিভ কোনো ভাইবস আসার কোনো রকম সম্ভাবনা নেই। তবে ম্যারিটাল লাইফে প্রবেশ করার ক্ষেত্রে, পাত্র-পাত্রী দেখার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি রিজিড হতে হবে। আবেগপ্রবণ হয়ে কাজ করলে একদমই হবে না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। সম্ভব হলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।